নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার। একটা অন্যরকম ভিডিও, প্রকৃত শিক্ষা কী আর কি, এই নিয়ে বহু শিক্ষাবিদ বিভিন্ন রকম মন্তব্য করেছেন, রিসার্চ হয়েছে আর কি। তো আমাদের যোগাচার্য স্বামী বিবেকানন্দের একটা কথা, যেটা আমরা বিএডে পড়েছিলাম আর কি, মানুষের অন্তর্নিহিত যে সত্তা, তার পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা। Education is the manifestation of the perfection already in man. মানুষ যখন জন্মগ্রহণ করে, আমি এটা বহু বইতে পড়েছি আর কি, পেছনে যে বইগুলো আছে আর কি, মানুষ জানেই না তার মধ্যে কি অসীম ক্ষমতা, কি অসীম জ্ঞান, কি অনন্ত জ্ঞান তার মধ্যে লুকানো আছে আর কি। মানুষ বুঝতে পারে না আর কি। কিন্তু মানুষের লক্ষ্যই হবে আর কি, প্রকৃত শিক্ষাই হবে সেলফ ডিসকভারি, নিজেকে জানা, নিজেকে আবিষ্কার করা। এইটাই গোটা জীবন ধরে তার চলবে, এবং এই আবিষ্কার করাটাই হচ্ছে তার প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞানার্জন যেটাকে বলা হয়। মানে এটা একটা প্রসেস। ধীরে ধীরে আমি জানব আমি কতটা জানি নিজের সম্বন্ধে। এই যে জার্নিটা, নিজেকে চেনা, নিজেকে জানা, এই জার্নিটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এবং অধিকাংশ মানুষ এই নিজের মধ্যে যে অসীম ক্ষমতা লুকিয়ে আছে, সেটা না জেনেই মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় আর কি। এটা অনেকটা মুখ ঢাকা সেই কলসির মতো উদাহরণ বলা যেতে পারে। একটা কলসি রাখা আছে, মুখ ঢাকা অবস্থায় মানুষ হয়তো ভাবছে কিছু নেই ওর মধ্যে, কিন্তু কাছে গিয়ে দেখলে দেখা যাবে যে ওর মধ্যে সম্পদ আছে বা কোনো জল আছে আর কি। ঠিক মানুষের মধ্যেও তাই, মানুষের মধ্যেও অসীম ক্ষমতা, অনন্ত জ্ঞান নিহিত আছে। শুধু খোঁজা, মানুষকে খুঁজতে হবে, নিজেকে জানতে হবে, বুঝতে হবে। এই জানার প্রসেসটাই হচ্ছে শিক্ষা। অনেক কথা আছে আর কি, সমস্ত কথাই ভালো কথা আর কি। তার মধ্যে এটাও তাই যে তুমি তোমার ভাগ্যের, তুমি তোমার নিয়তির স্রষ্টা। সুতরাং উঠে দাঁড়াও, নির্ভীক হও, এবং তোমার যে লক্ষ্য, সেই একটা লক্ষ্যে তুমি কাজ করো। একদিন তোমার সেই লক্ষ্যে তুমি অবশ্যই পৌঁছাতে পারবে। এবং ওই যে লক্ষ্য তুমি করেছো, বা তোমার ভাগ্য, যা তুমি নিজেই, তুমি তোমার নিয়তির স্রষ্টা, এবং তোমার মধ্যেই সমস্ত ক্ষমতা লুকিয়ে আছে। অতএব শুধু জাগরণ দরকার, আত্মজাগরণ। সেটা কিসের মাধ্যমে হবে? এটা হবে আত্মবিশ্লেষণের মাধ্যমে আর কি। এই আত্মবিশ্লেষণ, আত্মমূল্যায়ন, নিজেকে জানা, নিজেকে বোঝাটাই হচ্ছে একটা জার্নি।